নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধবন এবং আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি হাতের শক্তি বাড়ানোর প্যারালিসিসের রোগীদের নিয়ে। আমরা একটি বড় সমস্যা দেখি যে তাদের পা খুব দ্রুত ঠিক হয়ে যায় কিন্তু হাত কোথাও পিছিয়ে পড়ে পুনরুদ্ধারের মধ্যে। তাই এই পুনরুদ্ধারকে দ্রুত করার জন্য আমাদের কাছে অনেক পদ্ধতি আছে এবং এর মধ্যে একটি হলো আপনার হাতকে বেশি সময় দেওয়া। এখন আপনার হাতের মধ্যে কোন কোন পেশি আছে তা বোঝার চেষ্টা করুন, যেগুলো মস্তিষ্ক চালায় এবং আমরা সেগুলোকে জয়েন্টের সাথে যুক্ত করতে পারি, কারণ এটি আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে দেখুন আপনার জয়েন্টের জন্য কিছু নির্দিষ্ট পেশি কাজ করছে। ঠিক আছে, এখন আমাদের কোনই এসেছে এর জন্য আমাদের কিছু আলাদা পেশি কাজ করে। তাই আমাদের পেশিগুলোর স্ট্রেংথেনিং করতে হবে। আজ আমরা শিখব কিভাবে একটি ডাম্বেল যেটি খুব হালকা 1-2 কেজির ডাম্বেল ব্যবহার করে আপনি আপনার কনুইয়ের পেশিগুলোকে শক্তিশালী করতে পারেন। আপনাকে কিছুই করতে হবে না। যেমন আমি টেবিলের উপর বসে আছি, আপনাকেও সেভাবেই বসতে হবে, দাঁড়িয়ে নয়। এই ব্যায়াম করতে আপনাকে ডাম্বেল নিতে হবে, আপনার কনুইকে নিচে টেবিলের উপর রাখতে হবে এবং আপনাকে 1, 2, 3, 4, 6, 7, 8, 9 এবং 10 10-এর সেট করতে হবে। 3 এর বেশি করবেন না। যদি না পারেন, আপনি শুরু করতে পারেন 1 বা 2 সি, 3 সি, 4 সি যতটা আপনার শক্তি মনে হয়। যদি আপনার হাত খুব বেশি ক্লান্ত হয় যায় তাহলে তা ফেটে যেতে শুরু করবে এবং আপনার পেশিতে শক্তি এবং ব্যথা উভয়ই অনুভূত হতে পারে। তাই আপনাকে আপনার ক্ষমতা বুঝতে হবে। আপনি এর থেকে ছোট ওজনও নিতে পারেন এবং এই ব্যায়াম করার জন্য আপনাকে ডাম্বেল কেনারও প্রয়োজন নেই। আপনি একটি জলের বোতল 1 লিটার বা 1.5 লিটার পানি ভরে নাও। যদি আপনি 1.5 লিটার পানি ভরেন তাহলে তার ওজন প্রায় 1.5 কেজির কাছাকাছি হয়ে যায়। তাহলে বোতল যা আমাদের 1.5 লিটার, এর সাহায্যে আপনি এই ব্যায়াম করতে পারেন। এর ফলে আপনার কনুইয়ের যে জয়েন্টের পেশিগুলো আছে সেগুলো শক্তিশালী হতে শুরু করবে। এখন আমরা যে দ্বিতীয় ব্যায়ামটি করতে যাচ্ছি সেটি হলো কবজির জন্য, যাতে আমরা কবজির কিছু নমনীয়তা তৈরি করতে পারি, কারণ সবচেয়ে পিছনে কবজি চলে যায় এবং তারপর আঙুলগুলো চলতে শুরু করে, কিন্তু আপনি দেখবেন যে কবজিতে একদম কোনো গতিবিধি নেই। তাহলে আপনাকে যা করতে হবে তা হলো আপনার কবজির গতিবিধির মূল্যায়ন করা, এটি কি নিজে থেকেই খুলছে কিনা। ঝাঁকুনি যদি আপনার ফুলগুলি নিজে থেকে ফুটে থাকে তবে এইরকম কিছুটা কাঁপছে। এইভাবে আপনি দ্বিতীয় হাত ব্যবহার করবেন না এবং এটিকে ঘুরিয়ে রাখতে থাকবেন। এত ঘোরাতে হবে যে এর টান বাড়তে শুরু করবে। একবার এটি ঘোরানো শুরু হলে আমাদের কাজ শেষ। যদি আপনার কবজিতে একদম কোনো গতিবিধি না থাকে, আপনি চেষ্টা করছেন কিন্তু কিছু হচ্ছে না, তখন আপনি দ্বিতীয় হাত ব্যবহার করবেন এবং সেটিকে সেভাবেই ঘুরিয়ে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে যখন আপনি এই হাতটি ঘুরিয়ে রাখছেন, তখন সব কাজ একা এই হাত দিয়ে করবেন না। আপনাকে ভিতর থেকে শক্তি লাগাতে হবে যে আমি কেন এই গতিবিধি করতে চাই, মানে আমরা দুটো হাত দিয়েই এটি করার চেষ্টা করব। এক হাত দিয়ে ধরলে হবে না, আমরা দুটো হাত দিয়েই অনুশীলন করব। আমি আপনাকে দেখাতে পারি না, কিন্তু আপনি যদি এভাবে করেন তাহলে আপনি অনুভব করতে পারবেন যে আপনি ভিতর থেকে চেষ্টা করছেন এটি গতিবিধি আনতে। যদি আমরা এই দুটি জিনিস করা শুরু করি তাহলে আমাদের বিশ্রাম এবং আমাদের খুব ভালো ব্যায়াম হয়ে যায়। আমাদের আঙুলগুলো বাকি থাকে। আঙুলে 2 ধরনের গতিবিধি হয়, একটি হলো বন্ধ হওয়া এবং একটি হলো খোলার গতিবিধি। আঙুলগুলো বন্ধ করার জন্য আমাদের কাছে যে স্নাইলি বল থাকে আমরা সেটির অনেক ব্যবহার করি। অনেক ধরনের স্প্রিংও থাকে যেগুলো ব্যবহার করে আঙুলগুলো বন্ধ করার জন্য অনুশীলন করতে পারেন। যদি আমরা আগে থেকে স্পেশনের কথা বলি তাহলে রোগীকে আঙুলগুলো বন্ধ করতে সমস্যা হয় না, কিন্তু আঙুলগুলো খুলতে সমস্যা হয়। আর আঙুলগুলো খুলতে আপনি কোন ব্যায়াম করেন সেটা নিজে ভাবুন, কারণ আমাদের এ সম্পর্কে কখনো বলা হয়নি এবং এর জন্য কোনো বিশেষ ব্যায়ামও নেই। তাহলে আজ আপনি কি করবেন? আঙুলগুলো খোলার অনুশীলন করবেন, বন্ধ করার নয়। এখন আঙুলগুলো খুলতে সমস্যা বেশি কেন হয় সেটা আগে বুঝে নিই। আপনার আঙুলের দিকে দেখুন। এখানে দেখুন কত মোটা পেশি লাগানো আছে এবং এখানে পিছনের দিকে কত পাতলা পেশি লাগানো আছে। কারণ এখানে পেশির ভর বেশি। এই কারণে আমাদের আঙুল বন্ধ করার শক্তি ফিরে আসে। কিন্তু আঙুলগুলো খোলার শক্তি আসে না, কারণ এখানে যে পেশিগুলো আছে সেগুলো খুব পাতলা।
এখন আমাদের কি করতে হবে? এখানে হাতের পিছনের দিকের পেশিগুলোকে শক্তি দিতে হবে যাতে আমাদের আঙুলগুলো খুলতে পারে। এটি এইভাবে খুলছে কারণ এই যে পেশিটি ছোট, কিন্তু ছোট হওয়া সত্ত্বেও যে সংকোচন এবং প্রসারণ আমরা করাতে চাই তা আমাদের হাতের পিছনের পেশিগুলোতে করাতে হবে। তাহলে আপনাকে জিনিসগুলো ধরার চেষ্টা করতে হবে না, স্পর্শ করার চেষ্টা করতে হবে। তাই হাতের আঙুলগুলো খুলতে অনুশীলন করার জন্য আপনাকে একটি পানির বোতল দরকার। এটি আধা লিটার, কত লিটার? এটি 300 ml এর বোতল। ঠিক আছে, তাহলে আপনি এইভাবে 300 ml এর পানির বোতল নিন। এখন আপনাকে চেষ্টা করতে হবে, তাই হাত দিয়ে ধরেছেন। এটি আপনি ধরতে পারেন কারণ এটি হালকা। আপনাকে এটি ছাড়ার চেষ্টা করতে হবে। কি করতে হবে? ছাড়তে হবে। আপনাকে এটি টেবিলের উপর রাখতে দিতে হবে। যদি আপনার পক্ষে না হয় তাহলে যদি আপনি পানি ভরেন তাহলে ওজন বাড়বে ও ওজনে এটি করা সহজ হয়ে যাবে। এবং যেমন যেমন আপনি আপনার স্তরকে কঠিন করতে শুরু করবেন, আপনাকে ওজন বাড়াতে হবে না, বরং ওজন কমিয়ে দিতে হবে। মানে বোতলটি খালি হতে থাকবে। কারণ আঙুলগুলো এখন ওজনের কারণে খুলে যাচ্ছে। যেমন যেমন এর ওজন কমবে, আঙুলগুলো আপনাকে ভিতর থেকে খুলতে হবে। না হলে ওজনের কারণে খুলতে পারবে না। তাহলে আমাদের এটি হালকা করতে হবে, ভারী নয়। হলে বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। আঙুলের বিশ্রাম হয়ে গেছে, কনুইয়েরও বিশ্রাম হয়ে গেছে। এখন শুধু একটি জিনিস বাকি আছে, সেটা হলো কাঁধ। কাঁধের জন্য এটি করা সবচেয়ে সহজ উপায়। এবং যখন আমরা কাঁধের ব্যায়াম করি তখন কোথাও না কোথাও পুরো হাতের আকার পরিবর্তন হয়ে যায়। তাই আমি আপনাকে শেষের দিকে বলছি, এবং সেটি হলো কাঁধের চাকা। কাঁধের চাকা কি হয়, কিভাবে এটি ব্যবহার করা হয়, কিভাবে এটি আপনার কাঁধে কাজ করে, এর উপর আমি আগে একটি ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওর ক্লিপিং আমি এই ভিডিওতে এখান থেকে দেখাবো। নমস্কার, আমার নাম পুরু ধবন এবং আজ এই ভিডিওতে আমরা কাঁধের চাকা নিয়ে কথা বলবো। কাঁধের চাকা নিয়ে আপনি আমার অনেক ভিডিও আগে থেকেই দেখে থাকবেন। এবং যখনই আপনি আমার কাছে আসেন, ক্লিনিকে আসেন, তখন আমি অনেক রোগীকে কাঁধের চাকা ব্যবহার করার পরামর্শ দিই। কারণ যদি আপনাকে হাতের শক্তি বাড়াতে হয় তাহলে কাঁধের চাকা খুব দ্রুত কাজ করে। কেন করে, কিভাবে কাজ করে, আমি আপনাকে সেটাও এই ভিডিওতে বুঝিয়ে দেব। তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে কোন রোগীদের কাঁধের চাকা ব্যবহার করা উচিত। তাহলে কাঁধের চাকা ব্যবহার করার জন্য যে ন্যূনতম প্রয়োজনীয়তা তা হলো আঙুলগুলো বন্ধ হওয়া। যদি আপনার আঙুলগুলো বন্ধ হয়ে যায়, কিছু একটা ধরতে পারে এবং আপনার গ্রিপ খুব ভালো হয়, তাহলে আপনি এটি ব্যবহার করতে পারেন। যদি আপনার গ্রিপ ভালো না হয় তাহলে কাঁধের চাকা ব্যবহার করা কঠিন হয়ে যায়। যদি গ্রিপ থাকে আপনি ভিডিওটি সামনে দেখুন। যদি গ্রিপ না থাকে তাহলে গ্রিপ কিভাবে তৈরি হবে তার জন্য আপনাকে বিজ্ঞান জীবনীতে আসতে হবে। চলুন আমরা এটি শুরু করি। তাহলে আপনি গ্রিপ তৈরি করে নিয়েছেন। যদি আপনার হাত না খোলে তাহলে আপনার আঙুলগুলো খুলুন, এটি উপর রাখুন এবং আপনার হাত বন্ধ করুন। এখন আপনি আমার গতিবিধি দেখুন। আমি এটি তুলতে চেষ্টা করছি। রোগী এতটুকু করতে পারে, সমস্যা হয় এরপর আসে এই মুহূর্তে। এবং যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমার সমস্ত জয়েন্টসের পেশিগুলো একসাথে ব্যায়াম হচ্ছে। আমার কবজি দেখুন, এটি একটু বাঁকা হচ্ছে। আমার কনুই বন্ধ হয়ে যাচ্ছে। আমার কাঁধ পুরো 360 ডিগ্রি ঘুরছে। মানে যদি আমি এটি করতে থাকি, এইভাবে করতে থাকি, তাহলে আমার কাঁধ, কনুই, আমার কবজি, আঙুল সবকিছুর একসাথে ব্যায়াম হচ্ছে। তাহলে এটি করা সহযোগ সমর্থনও করে এবং আপনাকে সাহায্য করে। এখন যদি আমরা কাঁধের বেল্ট নিয়ে কথা বলি, তাহলে এতে শক্তি বাড়ানোর মানে এটিকে নরম থেকে কঠিন করার একটি পদ্ধতি থাকে। এর উপরে একটি ক্লিপ লাগানো থাকে। যদি আমি এটি হাতে ঘুরিয়ে রাখি তাহলে এটি খুব টাইট মনে হয়। এর জন্য আমাকে প্লাস্টিকের স্যুট লাগবে। কিন্তু যদি আমরা এটি টাইট করতে থাকি তাহলে এটি কঠিন হয়ে যাবে এবং আমাদের শক্তিতেও সাহায্য করবে। তাহলে আপনাকে কি করতে হবে? সোলার চাকা খুব সহজেই অনলাইনে পাওয়া যায়। আপনি অ্যামাজনে যান, অনুসন্ধানে যান এবং সোলার হুইল টাইপ করুন। আপনি যখন সোলার হুইল দেখতে পাবেন তখন যে কোন সোলার হুইল অর্ডার করুন যা এরকম দেখায়। এটি 1001, 2, 1, 5 টাকা পর্যন্ত খুব সহজেই পাওয়া যায়। আপনি এটি যে কোনো ইলেকট্রিশিয়ান বা কাঠমিস্ত্রির মাধ্যমে আপনার বাড়িতে ইনস্টল করিয়ে নিতে পারেন। শুভ হয়ে উঠতে হবে, ব্রাশ করতে হবে, এর সামনে আসতে হবে এবং ঘাস কাটতে শুরু করতে হবে। রোগীদের বোঝানোর জন্য আমি সবসময় বলি, এটি ঘাস কাটার মেশিনের মতোই, যেমন আমরা এটিকে ঘুরিয়ে ঘাস কাটতে পারি ঠিক তেমনই। তাহলে আপনি ইনস্টল করেছেন এবং গতিবিধি শুরু করুন। এখন এটি করতে সময় গুনবেন না। আপনি সময় দেখুন, সময় দেখুন এবং আপনার ব্যথা দেখুন।
যখন মনে হবে আপনার ব্যথা হচ্ছে, ক্লান্তি হচ্ছে, তখনই বন্ধ করুন। যতক্ষণ না আপনি ক্লান্তি অনুভব করছেন, ততক্ষণ এটি বন্ধ করবেন না। এখন কিছু মানুষ এটি পুরো ঘুরিয়ে ফেলতে পারবে, কিছু পারবে না। যারা পারবে না, তাদের জন্য কি করতে হবে? আমি বোঝাচ্ছি। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এটি সামনে পেছনে করতে হবে। যতটা সম্ভব উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। যতটা সম্ভব পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এতে আপনার লেন্স তৈরি হবে। যদি আপনি এতটুকু করেন, তাহলে আপনি আমার হাতের গতিবিধি দেখবেন এটি বাড়তে থাকবে। আমি চেষ্টা করব রোটেট করতে। তাহলে আজ এটা হচ্ছে না। আজ রোটেশন হচ্ছে না। এটা এতটুকুই চলছে। এটা ধীরে, ধীরে বাড়তে শুরু করবে। তাহলে আপনি কি করতে পারেন? এটি দেখুন ঘড়ির মতো। তাহলে আপনি এখানে ১-২ লিখুন, এখানে লিখুন এবং ১-২-৩-৪-৫ এইভাবে আপনার গাড়ি তৈরি করে নিন। ঠিক আছে? এবং তারপর দেখুন আপনার হাত কোন নম্বর পর্যন্ত যাচ্ছে। আপনার হাত আজ ৭ পর্যন্ত যাচ্ছে, কাল আমি এটাকে ৮ পর্যন্ত নিয়ে যাব পরশু, ৯ পর্যন্ত নিয়ে যাব। এভাবে কি হবে? যে আপনাকে মোটিভেশন পাওয়া যাবে যে আমি আমার হাতকে কতটা রেজ করতে পারছি। তাহলে এইভাবে যদি আমরা এটি দৈনিক ভিত্তিতে করি, তাহলে আপনার হাতের নাড়ির গতিবিধি খুব দ্রুত ফিরে আসতে শুরু করবে এবং একসাথে সবকিছু হয়ে যাবে। তাই আপনাকে আলাদা, আলাদা কিছু করতে হবে না। শুধু একটি ব্যায়াম করতে হবে। সেটি হলো রোটেশন। সেই রোটেশনাল ব্যায়াম কিভাবে নাড়ির জন্য করা যেতে পারে, আমি আপনাকে পরের ভিডিওতে বলব। এখন আমি এই নিয়ে আপনাদের সাথে চলতে চাই। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।